সর্বদা কিভাবে ধ্যানে থাকব। ধ্যান বিভিন্ন রকমের হতে পারে। ধ্যানের ভ্যারাইটি, যেমন বিজ্ঞান ভৈরব একটি গ্রন্থ আছে, সেখানে 112 রকমের ধ্যান আছে। আবার পতঞ্জলি যোগাসূত্র আছে, সেখানে ধ্যানের 8টি ধাপ আছে। এইরকম ভাবে অনেক রকমের ধ্যান গ্রন্থ আমাদের সভ্যতায় কিন্তু অ্যাভেলেবেল। একটি ধ্যানের বই আর একটি আছে পাশ্চাত্য ধ্যানের বই, সেটি হচ্ছে অন মেডিটেশন বইটির নাম। সেটি রোমান দার্শনিক লিখেছিলেন মার্কাস অরিলাস। এরকম ভাবে চাইনিজ কিছু ধ্যানের বই পাবেন, যেমন হচ্ছে তাও তে চি। তো ধ্যান কিভাবে করব এবং কোন ভ্যারাইটি আমরা ধ্যান করলে আমাদের প্রকৃত ধ্যানের স্বাদ আমরা পাবো এবং আমাদের জীবনে সার্বিক পরিবর্তন আসবে, আমাদের সেলফ ট্রান্সফরমেশন বা সেলফ মিউটেশন ঘটবে। পাশ্চাত্য দার্শনিক এবং সাহিত্যিকরা এবং দেশীয় সাহিত্যিক এবং দার্শনিকরা অনেকে যারা ক্লাসিক্যাল সাহিত্যিক আছেন বা দার্শনিকরা আছেন, তারা ধ্যানের পরিবর্তে অর্থাৎ মেডিটেশনের পরিবর্তে আরেকটি শব্দ তারা ব্যবহার করতে খুব পছন্দ করেন, সেটি হচ্ছে কন্টেম্পলেশন অর্থাৎ মনন। তারা ধ্যান শব্দটি কিন্তু ব্যবহার করেন না, অর্থাৎ মেডিটেশন, তারা বলেন কন্টেম্পলেশন। এবং ধ্যানই বলুন বা কন্টেম্পলেশন বলুন বা ইন্ট্রোস্পেকশন বলুন, অন্তর্দর্শন বা অন্তর্দৃষ্টি, যাই বলুন নাম দেন, প্রসেসটি কিন্তু বৌদ্ধিক এবং মনস্তাত্ত্বিক অর্থাৎ সাইকোলজিক্যাল। এই ধ্যান, আমি যে এখন বসে আছি এই মেডিটেশন পশ্চারে, আপনি বিভিন্নভাবে বসতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন ধ্যান, হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, শুনতে শুনতে, খেতে খেতে, প্রত্যেকটি প্রসেসে আপনি জাস্ট অ্যালাইভ আছেন, জীবন্ত আছেন, গৌতম বুদ্ধের মতো আপনি জেগে আছেন, অর্থাৎ অ্যাওয়েক, ফুললি অ্যাওয়েক। এই ধ্যানে আপনি যখন তাকিয়ে আছেন, তাকিয়ে তাকিয়েও ধ্যান করা যায়, চোখ বন্ধ করেও ধ্যান করা যায়। এই ধ্যানে আপনি আপনার যা যাবতীয় বিশ্লেষণ আছে অ্যানালিসিস বা জাজমেন্ট বা অ্যাপ্রাইজাল বা ইভ্যালুয়েশন আছে, সমস্ত কিছুকে কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থির করতে হবে, অর্থাৎ কোনো বিশ্লেষণ করা যাবে না মনস্তাত্ত্বিকভাবে, এটা ভালো মন্দ খারাপ, এটা হওয়া উচিত নয়, এটা কি সেটা কি, অর্থাৎ কোনো আপনার মতামত, ব্যাখ্যা, বিচার, বিশ্লেষণ, পক্ষে বিপক্ষে, ভালো মন্দ, কোনো মতামত বা রায় আপনার কিন্তু দেওয়া যাবে না। জাস্ট আপনি নীরব দ্রষ্টা, নীরবে দেখছেন। যখন নীরবে দেখছেন, তখন আপনি আপনার এই দেখা ইনওয়ার্ডও হতে পারে, আউটওয়ার্ডও হতে পারে, অর্থাৎ অন্তর্মুখী হতে পারে, বাহ্যিকও হতে পারে। অন্তর্মুখী যখন হচ্ছে, অর্থাৎ যখন আপনি হোয়েন ইউ আর ক্লোজিং ইউর আইজ অ্যান্ড ট্রাইং টু গো ইনওয়ার্ড, যখন আপনি অন্তরে প্রবেশ করার চেষ্টা করছেন, তখন নীরবে দেখুন, কোনো মতামত ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, যে আপনার মাইন্ডে কি কি আসছে, কি কি চিন্তন আসছে, ভাবনা আসছে, কি কি ব্যাখ্যা আসছে, কোন অস্থিরতা কাজ করছে, কোন চঞ্চলতা বা রাগ বা কোন ধরনের আপনার ইরিটেশন মনে কাজ করছে, এগুলোকে দেখা এবং দেখতে থাকুন। দেখতে দেখতে ধীরে ধীরে আপনার মনে একটি প্যাসিভ স্টেট তৈরি হবে, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থা। এই নিষ্ক্রিয় অবস্থা কিন্তু নিষ্ক্রিয় নয়, বাস্তবে এটি প্রচন্ড কিন্তু ইন্টেলেকচুয়ালি হাইলি অ্যাক্টিভ একটি ডোমেন অফ ইয়োর মাইন্ড, অর্থাৎ এটি কিন্তু সক্রিয় বাস্তবে, কারণ এটি খুব উর্বর অর্থাৎ সৃজনশীল, ফেকান্ট। এবং আপনি যখন গাছের দিকে তাকিয়ে আছেন বা তার দিকে তাকিয়ে থাকুন, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কোনো মতামত নাই, কোনো তাড়াহুড়ো নেই, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। আমি যখন কথা বলছি, আমার প্রত্যেকটি কথাকে অনুভব করার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। আমি যখন শুনছি, তখন সেটাকে আমি শোনার চেষ্টা করছি সম্পূর্ণ নীরবে, বোঝার চেষ্টা করছি, কারণ প্রত্যেকটি জায়গাতে আছে রহস্য, প্রত্যেকটি জায়গাতে আছে, স্তরে আছে সিক্রেট, গোপন বার্তা এই মহাবিশ্বের। এই প্যাসিভ স্টেট, যাকে বৃহৎ বৃহৎ সাহিত্যিকরা, কালজয়ী সাহিত্যিক দার্শনিকরা বলেন কন্টেম্পলেটিভ মুড, অর্থাৎ
একটি মননশীল আপনার মনস্তাত্ত্বিক অবস্থা। এখান থেকেই তারা সাহিত্য লিখতে শুরু করেন। আপনি কোলরিজ বলুন, ওয়ার্ডসওয়ার্থ বলুন, হোমার বলুন, মিল্টন বলুন, কালিদাস বলুন, বাল্মীকি বলুন, ব্যাসদেব বলুন, সমস্ত কিছু এই সৃষ্টি যা কিছু হয়, আপনি আইনস্টাইনের নাম বলুন, স্টিফেন হকিং বলুন, বা বিজ্ঞানীদের নাম বলুন, দার্শনিক সক্রেটিস, রেনে ডেকার্ট বা প্লেটো, অ্যারিস্টটলদের কথা বলুন, এই মননশীল অবস্থা অর্থাৎ আপনি নীরব, আপনার ভিতরে কোনো অস্থিরতা চঞ্চলতা নেই, আপনার মনে কোনো তাড়াহুড়ো নেই, আপনার পরবর্তী কি কাজ করবেন তা নিয়ে ভয় নেই, অতীতের কোনো অনুতাপ বা দুঃখ নেই। এই জায়গাটি মনের সবচেয়ে উর্বর এবং ইনভেন্টিভ জোন, অর্থাৎ উদ্ভাবনী। এখান থেকে সমস্ত আবিষ্কার হয়, সাহিত্যের, দর্শনের, জ্ঞান, বিজ্ঞান, সমস্ত কিছু, আধ্যাত্মিকতা বলুন, যা খুশি বলতে পারেন, কারণ এটি হচ্ছে টোটালি হচ্ছে ক্রিয়েটিভ জোন। এই ক্রিয়েটিভ জোন হচ্ছে ধ্যানের সর্বশ্রেষ্ঠ একটি স্তর, যেখান থেকে আপনি আপনার জীবনকেই শুধু নয়, আপনি সমস্ত স্তরে কিন্তু আপনি বৃহৎ বৃহৎ কাজ করতে পারবেন, বিরল সৃষ্টি করতে পারবেন জিনিস, বিরল জ্ঞানের সন্ধান পাবেন। এই প্যাসিভ স্টেট, মনের নিষ্ক্রিয় অবস্থা, যেখানে কোনো মতামত নেই, কোনো চিন্তন নেই, কোনো অতীত নেই, কোনো দুঃখ নেই, বেদনা নেই, কোনো ভয় নেই, আতঙ্ক নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো কলহ নেই, কিচ্ছু নেই, নাথিং এক্সিস্ট ইন দিস ডোমেন অফ মাই মাইন্ড। আমার মনের এই স্তরে কোনো কিছুর অস্তিত্ব নেই, আমি সম্পূর্ণ এমটি, ভয়েড, নাথিং। তথাপি আমি ইনফিনিটলি, বাউন্ডলেসলি, ইমেজারেবলি আমি ক্রিয়েটিভ এবং ইন্টেলেকচুয়াল, কারণ এই জায়গাটি হচ্ছে টোটালি ফার্টাইল এবং ফেকান্ড জোন, প্রচণ্ড উর্বর এবং প্রচণ্ড সৃজনশীল জোন। এখান থেকে আপনি জীবনের সমস্ত অন্ধকারকে দেখতে পাবেন আপনার চেতনার আলো দিয়ে, এবং আপনি কোনটা ঠিক কোনটা ভুল, কারো কাছে কোনো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, আপনি নিজেই সমস্ত উত্তর পেতে শুরু করবেন। তাই সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানীরা একাই থাকতে পছন্দ করেন, কারণ সমস্ত বেশিরভাগ কথাই হচ্ছে কিন্তু ননসেন্স, মিনিংলেস, অ্যাবসার্ড, অর্থাৎ অর্থহীন কথা। কথা কম বলুন, মানুষের সাথে যোগাযোগ কম করুন, যত অ্যাভয়েড করবেন তত এই জোনের গভীরে আপনি প্রবেশ করবেন। থ্যাংক ইউ।